গুড মর্নিং, ডে 3। ওয়েলকাম টু দানাং। দানাং হলো ভিয়েতনামের, সেন্ট্রাল ভিয়েতনামে রয়েছে দানাং সিটি, আর থার্ড লার্জেস্ট সিটি অফ ভিয়েতনাম দানাং। এটা একটা কোস্টাল সিটি, মানে আমাদের দীঘাপুরীর মতো দানাং। তো এখানে সিও আছে, পাহাড়ও আছে, বানা হিলসও আছে, মাইখে বিচও আছে। আচ্ছা, কালকে রাতে যেখানে ভিডিওটা শেষ করেছিলাম সেখান থেকে শুরু করি। 5টায় ফ্লাইট ছেড়েছে, 1.5 ঘন্টা টাইম ছিল, কিন্তু 1 ঘন্টায় চলে এসছে। 6টায় আমরা এসে গেছি দানাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের হোটেল মাইখে বিচে। এবার এখান থেকে গ্র্যাব ট্যাক্সি আবার করে মাইখে বিচ। আচ্ছা, এখানে একটা বলে দিই এই ক্ষেত্রে, হ্যানয় বলুন, হোচিমিন বলুন, দানাং বলুন, যে কোনো হোটেলে চেক ইন টাইম কিন্তু দুপুর 2টো। তো এবার জানি না এত সকালবেলা পৌঁছেছি, চেক ইন আর্লি চেক ইন করতে দেবে কিনা, রিকোয়েস্ট করতে হবে যেদিক ওদিক করে যদি করা যায়। তো এটা একটা ইনফরমেশান ধরুন। চলুন এবার গ্র্যাব করে ট্যাক্সি করি, করে হোটেল মাইখে বিচের কাছে। আমাদের হোটেলের নাম জেবে। এই যে আমাদের জেবে বিচ ফ্রন্ট বুটিক হোটেল। আমরা নিয়েছি এই সামনের রুমগুলো, ব্যালকনি রুম, এখান থেকে সি ফেসিং। তো ফটাফট কতগুলো আপডেট দিয়ে দিই আপনাদের। আমরা সকাল 6টায় তো দানাঙে নামলাম, দেখালাম আপনাকে। তো সেখান থেকে আমরা যথারীতি গ্র্যাব বুক করলাম। গ্র্যাব বুক করে চলে এসেছি আমাদের হোটেলে, জেবে বিচ ফ্রন্ট বুটিক হোটেল। এটা একদম মাইখে বিচের সামনে। মানে আপনারা যারা দানাং আসবেন, দানাঙে আপনারা দুটো জায়গায় থাকতে পারেন। একটা হচ্ছে মাইখে বিচ, আর একটা হচ্ছে ড্রাগন ব্রিজের ওদিকটা। তো আমরা বিচ ফ্রন্ট একদম হোটেল, জেবে বিচ ফ্রন্ট বুটিক হোটেল, 11টা থেকে বুক করেছি। তো আসতে সময় লাগলো আমাদের মোটামুটি 15-20 মিনিট মতো, বেশিক্ষণ না। খুব সুন্দর ছিমছাম একটা শহর, কিন্তু একটা সমস্যা হচ্ছে। সমস্যাটা হচ্ছে হোটেল রিলেটেড নয়, এটা আমরা আগে থেকেই জানতাম। এইখানে সব হোটেলে চেক ইন হচ্ছে 2টোর সময়। আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি, এখন প্রায় 7টা 15 বাজে। রিকোয়েস্ট করেছি আর্লি চেক ইনের জন্য, দেখা যাক আর্লি চেক ইন দেয় কিনা। যদি আর্লি চেক ইন দেয় তো খুব ভালো। বলেছে গেস্ট আছে, গেস্ট চলে গেলে দিয়ে দেবে আর্লি চেক ইন। আর এবার আসি কত ভাড়া লাগলো। দানাং এয়ারপোর্ট থেকে এই মাইখে বিচ আসতে বা জেবে বিচ ফ্রন্ট হোটেল আসতে আমাদের ভাড়া পড়েছে 80,000 VND। তার সাথে 13,000 VND হচ্ছে পার্কিং ফিস। তো টোটাল 93,000 VND। 15-20 মিনিট মতো সময় লাগলো। এই হচ্ছে আপাতত আপডেট। 11টা থেকে আমরা এই হোটেলটা বুক করেছি। এবার হোটেলের কত ভাড়া, রুম ট্যুর, কি ব্যাপার সেটা রুমে গিয়ে দেখাবো। এখন হোটেলের লবিতে বসে আছি। হোটেলে চেক ইন প্রসেস কমপ্লিট হয়ে গেছে, সব লাগেজ রেখে দিয়েছি একটা জায়গায়, ওটা রিসেপশনে ওখানে রেখে দিয়েছি। এখন বসে গেজাচ্ছি। যেহেতু আমাদের চেক ইন দেয়নি, সকাল সকাল চলে এসেছি এই হান মার্কেট। এটা এখানকার খুব বড় একটা বিখ্যাত মার্কেট, প্রচুর কিছু পাবেন এবং কম্পারেটিভলি এই মার্কেটটা সস্তা। হোচিমিন আর হ্যানয়ের মার্কেটে দারুণ দারুণ পুল আছে, দেখুন ইনফিনিটি পুল। ভিউটা দেখতে পাচ্ছেন। এখন 10টা বাজে সকাল। আমরা হাঁটতে হাঁটতে একটা হালাল ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসে গেছি। খাচ্ছি মশালা ডোসা। একটা মশালা ডোসার দাম 450 টাকা ইন্ডিয়ান মানিতে। তো কিছু করার নেই, খিদে পেয়েছে, ব্রেকফাস্ট করি। দেখিয়ে দিচ্ছি রেস্টুরেন্টটা। এটা আপনার ওই মাইখে বিচ থেকে মোটামুটি 500 মিটার মতো ওয়াকিং ডিস্টেন্স। আমরা হেঁটেই এসেছি হোটেল থেকে। এই যে রেস্টুরেন্টটা, ফ্যামিলি ইন্ডিয়ান রেস্টুরেন্ট 02। দারুণ একটা রুম। একটা ডাবল বেড, এত বড় একটা টিভি, সুন্দর সুন্দর সেফ কেস, আয়না, পিলো, বাথটাব, সিঙ্ক, এত দারুণ একটা ওয়াশরুম। আর সব থেকে ভালো ব্যাপারটা হচ্ছে রুমের সাথে এরকম একটা অ্যাটাচ ব্যালকনি, আর সামনে থেকে পুরো সমুদ্রের ভিউ। দারুণ দারুণ জায়গা হোটেলটা, জেবে বিচ ফ্রন্ট হোটেল। বলি এটার দক্ষিণা কত পড়লো আমাদের। 11টা থেকে বুক করেছি আমরা। 2 দিনে আমাদের এই হোটেলটা হয়েছে 7,200 টাকা। মানে ধরে নিন প্রায় 3,500 টাকা করে এই হোটেলটার দাম পড়বে। স্পেশালি এই রুমটা, মানে এক্ষেত্রে অনেক রকমের রুম আছে, যেগুলো সাইড ভিউ রুম বা নন ভিউ রুম। যেটা ফ্রন্ট ভিউ উইথ ব্যালকনি, সেইটা আমাদের 3,500 টাকা করে পড়েছে।
এই রকম একটা ভিউয়ের জন্য আর এত সুন্দর একটা রুমের জন্য দানাংয়ের মতো শহরে 3,500 টাকা মনে হয় দেওয়া যায়। তো এই আপাতত রুম ট্যুর, এরপরে বেরোবো, পরে কোথায় যাচ্ছি দেখাচ্ছি। তো এখন মোটামুটি 3:15 মতো বাজে, আমরা বেরোচ্ছি হোটেল থেকে। এখন যাচ্ছি হইয়ান। এটা একটা অ্যানশিয়েন্ট ভিলেজ। হইয়ানে ল্যান্টার্ন ফেস্টিভ্যাল দেখতে, আর ওখানে কোকোনাট বাস্কেটবোট রাইড করবো। এক্সট্রা টিপ দিলে এরকম স্পিনিংও করাতে পারবেন। আমাদের সাথে আপডেটগুলো শেয়ার করে দিই। আমরা দানাং থেকে 3:15 সময় বেরিয়েছি হইয়ানের জন্য। 45 মিনিট মতো সময় লাগলো। এখন এসছি হইয়ানের কোকোনাট বাস্কেট ফরেস্টে। এখানে এই বাস্কেট বোটগুলো দেখতে পাচ্ছেন, এতে করে 35 মিনিটের একটা রাইড হয়। আমাদের বোটে আমরা 2 বন্ধু আছি। তো আপনারা 4 জন থাকলে একটা বোটে হয়ে যাবে, বা 2 জন থাকলেও একটা বোটে হয়ে যাবে। এইটার কস্ট এবার বলে দিই। এই বাস্কেট বোটের ট্যুরটা 35 মিনিটের হয় এবং এটার কস্ট 450 VND, মানে 4,50,000 VND। ঠিক আছে, এর সাথে কিছু ছবি তোলা ইনক্লুড থাকে। আপনি দেখতেই পাচ্ছেন দুপাশে এই কোকোনাট ফরেস্ট, আর এটা 35 মিনিটে লম্বা নিয়ে যাবে, আবার ফেরত নিয়ে আসবে। এটা আপনারা আসলে করতে পারেন। এই বোটের এক্সপিরিয়েন্সটা একটা অন্যরকম। আচ্ছা, এবার বলে দিই কি করে আমরা আসলাম, মানে এই দানাং থেকে এইখানে হইয়ানে। তো আমরা যে গ্র্যাব ট্যাক্সি করেছিলাম সকালবেলা এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে আসার জন্য, তার সাথে আমরা কথা বলেছি। সে 600 VND নিচ্ছে, মানে 6 লাখ VND নিচ্ছে আমাদের হইয়ানে এখানে নিয়ে এসছে। এরপরে আমরা হইয়ানের অ্যানশিয়েন্ট সিটিতে যাব, সেখানে ল্যান্টার্ন ফেস্টিভ্যাল দেখব এবং ঘোরাফেরা করব। টাইমের কোনো বাউন্ডেশন নেই। তো 6 লাখ VND ঠিকঠাক ডিল। আমি ক্লুকেও দেখেছি এবং আরও 2-3 জায়গায় খোঁজ নিয়ে দেখেছি, একটু বেশি পড়ছিল এর থেকে। তো এরকম রেট আপনারা যারা দানাং থেকে হইয়ান আসবেন এবং হইয়ানে ঘুরে টুরে আবার দানাং ফিরে যাবেন, 6 লাখ মতো চার্জ করবে, বা একটু উপর নিচে হতে পারে, একটু কম হতে পারে, বেশি হতে পারে। এই হচ্ছে কোকোনাট বাস্কেট বোটের রাইড এবং আমাদের আসার রাইড। এরপরে আমরা চলে যাচ্ছি এখান থেকে অ্যানশিয়েন্ট ভিলেজে, সেখানে ল্যান্টার্ন ফেস্টিভ্যাল দেখব। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ওটা এই ট্যুরটা কখনো মিস করবেন না, মানে দানাং আসলে হইয়ান ইজ এ মাস্ট ভিজিট। আর 3টে 3:30, আর একটা ছোট্ট টিপস, 2:30-3টের দিকে বেরোবেন। সেটা সব থেকে সকালে এসে কোনো লাভ নেই। 2:30-3টের দিকে বেরোবেন, বিকেলটাও পাবেন, তারপরে সন্ধ্যে পুরো ল্যান্টার্ন দেখতে পারবেন, দারুণ লাগবে। চলুন এবার যাই, আমরা এখন এই বাস্কেট ঘুরি বেড়াই। আবার দেখা হচ্ছে হইয়ানে অ্যানশিয়েন্ট। ইনবিটুইন এই রাইডের আমাদের হয়ে গেছে বাস্কেট বোট রাইডটা। তো ইনবিটুইন এদের এখানে ছবি তুলে দেয়। এক্সপেক্ট করতে পারবেন না কত ভালো ছবি তোলে। একটা ছবির জন্যে ওই 1 লাখ ডং নেয়, আর মেলেও পাঠিয়ে দেবে ছবি। আমি বলবো ছবি ভালো আসলে ইটস ওয়ার্থ ইট ছবিটা নেওয়া, মানে ভীষণ ভালো ছবি তোলে। আমাদের ছবিটা দেখাচ্ছি আপনাদের। ওয়েলকাম টু হইয়ান। হইয়ান একটা অ্যানশিয়েন্ট ভিলেজ। তো এখানে ল্যান্টার্নের জন্য বিখ্যাত। আপনাদের দেখাবো, প্রতিটা ঘরে ঘরে ল্যান্টার্ন তৈরি হয় এবং সন্ধে হওয়ার পরে শুধু ল্যান্টার্নের আলোতেই শহরটা আলোকিত থাকে। তো দেখুন, ভালো লাগবে। দারুণ দারুণ একটা জায়গা। এবার আমরা বোট রাইড করতে যাচ্ছি। তাতে আমাদের 2 জনের একটা বোট আর 2টো ল্যান্টার্ন ভাসানো দিয়ে 230, মানে 2,30,000 ডং পড়ছে। তো মোটামুটি একটু দাম দর করে নেবেন। আমাদের থেকে 3 মতো চেয়েছিল, তো দাম দর করে কমিয়েছে। আর একটু হয়তো কমানো যেত, অত ভেজাতে ভালো লাগছিল না। বোট রাইডের একটা ছোট আপডেট দিই। এখানে 2 ধরনের বোট আছে, একটা মোটর বোট আর একটা হাতে টানা বোট। তো মোটর বোটের একটা জায়গায় ঘোরে, হাতে টানা বোট একটা জায়গায় ঘোরে। তো আমরা এখান থেকে ওই আগেই বললাম 230 মতো পড়েছে আমাদের। এই জিনিসটা আপনি ক্লুক থেকেও বুক করতে পারেন, যে ওয়েবসাইটের আমি কথা বলছিলাম, ওখানেও আপনি ভালো রেট পেয়ে যাবেন। তবে একটু একটু আমাদের বৃষ্টি হচ্ছে বলে আমরা এই শেড দেওয়া বোটটা নিয়েছি। আমি সাজেস্ট করব ভালো ওয়েদার থাকলে অবশ্যই হাতে টানা বোটটা নেবেন, ওটা আরও বেশি ভালো। তো দানাং আসবেন এবং অবশ্যই অবশ্যই হইয়ান আসবেন। আমি সাজেস্ট করবো আপনারা একদিন হইয়ানে থাকুন, প্রচুর লোক থাকে, ভীষণ ভালো লাগবে হইয়ানে থাকতে। আর দানাং আসলে অবশ্যই 3 দিন নিয়ে আসবেন হাতে।
নাহলে খুব মানে হ্যারিকেন হয়ে যাবে ব্যাপারটা। তো হইয়ান টইয়ান ঘুরে আমরা মোটামুটি 8:30 9টার দিকে ফিরে এসেছি হোটেলে। এখন হোটেলেই বসে আছি। বিরিয়ানি অর্ডার করেছি, বাইরে বৃষ্টি হচ্ছে বলে বেরোতে পারিনি খেতে। একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি অর্ডার করেছি, দেখি কেমন হয়। তো আজকের ভিডিও এটুকখানি। দানাঙে কিছুটা আর হইয়ান, কালকে চলে যাচ্ছি বানা হিলস। বানা হিলসে ঘুরে এসে মার্বেল মাউন্টেন, স্যান্টোরিনি ক্যাফে, মাইকে বিচ সেগুলোও দেখাবো। তো দেখতে থাকুন, সাথে থাকুন। কালকে আবার একটা নতুন ভিডিও আসছে। ঘুরতে থাকুন, ভালো থাকুন।